যুগান্তরে রয়েছে নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে, গ্রামের ঋণ প্রকল্পের ধস, সিরাজগঞ্জে ট্রাক চাপায় নিহত 2, গাজীপুরে জাল টাকাসহ নারী আটক, ন্যায় বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ প্রতিদিন, শনিবার 16 নভেম্বর 2024। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামগুলো রয়েছে: উচ্চ সুদে বিপর্যস্ত ব্যবসা, ধারাবাহিক সংলাপে ইসি সংস্কার কমিশন, দুদকের জাল ছিঁড়ে 84 কর্মকর্তার চম্পট, পরশজ্যোতির কৃতিত্বে দৈত্য যুবলীগ, বকেয়া বেতনের জন্য গার্মেন্টস অস্থিরতা, আবারও চালু হচ্ছে নগর পরিবহন, অবৈধ যানে বাড়ছে জট, টাকা দিলে মামলা থেকে অব্যাহতির আশ্বাস, রাজশাহী সেটেলমেন্ট অফিস ঘুষ ছাড়া মেলে না খতিয়ান, ভাবনায় শুধুই গোল, আর্জেন্টিনা ব্রাজিল কেউ জেতেনি। বাংলাদেশ প্রতিদিনে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, আরও 60 দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের চলমান ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়েছে সরকার। বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন, হাসনাত আবদুল্লাহ। কোনো অপরাধ ঘটলে সেটা আড়াল করা যাবে না, আইজিপি। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, কথা বলেছেন আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম বলেছেন, অপরাধের হটস্পটগুলো চিহ্নিত করতে হবে, সেখানকার নাগরিক কমিটিকে শক্তিশালী করে তাদের সঙ্গে সমন্বয় করে অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো অপরাধের ঘটনা ঘটলে সেটা আড়াল করা যাবে না, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া যাবে না, তবে কোনো মামলা নিরীহ ও নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আজ শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্পদ সেদিন কাজে আসবে না, মায়ের সেবায় গুনাহ জড়ে যায়, হাজীদের ফান্ডের টাকা দেওয়ার নামে প্রতারণা, ধর্ম মন্ত্রণালয়ে সতর্কতা, কাউকে কষ্ট দিলে তার জন্য দোয়া, বন্ডের বৈধ বিকল্প ইসলামী উৎপাদন ব্যবস্থাপনায় ভূমি, মসজিদে অহেতুক গল্পগুজব জায়েজ নেই, রাষ্ট্র সংস্কারে চিন্তাধারায় পরিবর্তন অপরিহার্য। কালবেলা অনলাইন, আজকের পত্রিকা। দীপুমনির ছায়ামন্ত্রী ছিলেন ভিসি মশিউর। জ্বালানি সংকটে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো, 40% প্রশিক্ষণেই মেয়াদ শেষ প্রকল্পের, টাকা গহনা লুটের পরও নিয়ে গেল শিশুটিকেও, নির্বাচন মাথায় রেখে দল গোছাতে ব্যস্ত বিএনপি, প্রেস ব্রিফিং, 80 দেশের প্রতিনিধি নিয়ে তৃতীয় সংলাপ, নারীকে হত্যার পর ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড়, ঝুট ব্যবসায় সেনাবাহিনীর নাম ব্যবহার করলে ব্যবস্থা গ্রহণ করা হবে, মিরপুর ও উত্তরা থেকে 2 আগ্নেয়াস্ত্র উদ্ধার, ভালো হতে চাইলে সহযোগিতা পাবেন, শীতের সময় ফ্যাশন জ্যাকেট, কাজে আসছে না বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশন, চোর সন্দেহে 4 শিশুকে তুলে নিয়ে মারধর, সিগারেটের ছ্যাঁকা, দেশে আসছে স্যাটেলাইট ইন্টারনেট, হত্যার পর নৃশংসতা, ট্রাম্পের বেছে নেওয়া ব্যক্তিদের নিয়ে কেন এত সমালোচনা। প্রথম আলোর শিরোনামে রয়েছে, জজশেষ অনিয়মের সুযোগ বন্ধ, তবে সংকট কাটেনি, সরকারের 100 দিন, তরুণদের রাষ্ট্র কল্পনায় বাধা দেওয়া যাবে না, মামলা নিয়ে এখন ব্যবসা শুরু হয়েছে, ট্রাম্পের জয়ে বাংলাদেশের রপ্তানি কি বাড়বে, অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা, প্রথম আলোর 26তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, রাজধানীতে 3 ঘন্টার ব্যবধানে 2 খুন, খুনের চেয়েও খারাপ অপরাধ গুম। আজকের সমকালে রয়েছে, ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 994 জন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 8 জন মারা গেছেন,
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে 407 জনের মৃত্যু হলো। সিলেট শিশু মুনতাহা হত্যা, আদালতে স্বীকারোক্তি দিতে চেয়েও চুপ আসামি মার্জিয়া। পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, আইজিপি বলেছেন। স্বতন্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও 2 মাস। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সময় যত বেশি যাবে সমস্যা তত বেশি হবে। চিত্রনায়িকা, শিল্পী ও ডক্টর ইকবালের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। শিল্প উপদেষ্টা, বন্ধ চিকিৎসাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।